পদ্মনাভ স্বামী মন্দির ভারতের কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরম শহরের পূর্ব দুর্গা ইস্ট ফোর্ট এলাকায় অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহাসিক মন্দির। এই মন্দিরটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নির্মিত, যিনি এখানে অনন্তনাগের উপর শায়িত অবস্থায় পূজিত হন। ভগবান বিষ্ণুর এই বিশেষ রূপ শ্রী পদ্মনাভ নামে পরিচিত। এটি শুধুমাত্র একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং ভারতের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষ্য। এই মন্দিরের ইতিহাস বহু শতাব্দী প্রাচীন। প্রাচীন তামিল সাহিত্য, পুরাণ ও বিভিন্ন ধর্মীয় গ্রন্থে পদ্মনাভ স্বামী মন্দিরের উল্লেখ পাওয়া যায়। ঐতিহাসিকদের মতে খ্রিস্টপূর্ব কয়েক শতাব্দী আগেও এই মন্দিরের অস্তিত্ব ছিল। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন শাসকের হাতে মন্দিরটির সংস্কার ও সম্প্রসারণ হয়েছে। বিশেষত ত্রাভাঙ্কো রাজপরিবারের সঙ্গে এই মন্দিরের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। এই দেবমূর্তির দর্শনও অত্যন্ত বিশেষ প্রকারে করতে হয়। শ্রী পদ্মনাভ স্বামী অর্থাৎ ভগবান বিষ্ণুর শায়িত রূপকে দর্শন করতে হয় তিনটি পৃথক দরজা দিয়ে। প্রথম দরজা দিয়ে ভগবানের মস্তক ও বক্ষ, দ্বিতীয় দরজা দিয়ে তার হাত এবং তৃতীয় দরজা দিয়ে পদযুগল দর্শন করতে হয়, যা এই মন্দিরকে আরও অনন্য করে তুলেছে। প্রাচীনকাল থেকেই হিন্দু রাজাদের মধ্যে মন্দিরে সোনা ও মূল্যবান সম্পদ দান করার প্রথা ছিল। তাছাড়া এই মন্দির দীর্ঘকাল রাজপরিবারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হওয়ায় শুরু থেকেই এটি বিপুল সম্পদের অধিকারী ছিল। সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পদের পরিমাণ আরও বৃদ্ধি পায়। শুধু ত্রাভাঙ্কোরের রাজারা নন, ভারতের বিভিন্ন অঞ্চলের বহু রাজপরিবার এই মন্দিরে বিপুল স্বর্ণ ও রত্ন দান করেছেন। এই সমস্ত দান ও সম্পদ মন্দিরের নিচে অবস্থিত ভূগর্ভস্থ কুঠুরিগুলিতে সংরক্ষিত ছিল বলে মনে করা হয়। মন্দিরের গর্ভগৃহের প্রায় 20 ফুট নিচে মাটির তলায় অবস্থিত এই কুঠুরিগুলি দীর্ঘদিন ধরে রহস্যে ঢাকা ছিল। প্রথমে মন্দির কর্তৃপক্ষ মাত্র 6টি ভল্টের কথা জানতেন। পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে জরিপ চলাকালীন আরও 2টি কুঠুরি আবিষ্কৃত হয়। এই কুঠুরিগুলিকে এ, বি, সি, ডি, ই, এফ ও জি নামে চিহ্নিত করা হয়। এই ভূগর্ভস্থ ভাণ্ডার আবিষ্কারের পরই পদ্মনাভ স্বামী মন্দির বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। এই ভাণ্ডারগুলিতে বিপুল পরিমাণ সোনা, রূপা, হিরে, মূল্যবান রত্ন, প্রাচীন মুদ্রা, অলঙ্কার ও ঐতিহাসিক সামগ্রী পাওয়া গেছে। ধারণা করা হয় পৃথিবীর আর কোনো মন্দিরে একসঙ্গে এত বিপুল সম্পদ কখনো পাওয়া যায়নি। এছাড়াও শোনা যায় এই পাতাল কুঠুরিগুলিতে রয়েছে কয়েকশো দামি হিরে, নানান মহামূল্যবান পাথরে সজ্জিত 3.5 ফুট লম্বা নিখাদ সোনার তৈরি এক মহাবিষ্ণু মূর্তি এবং আরও অসংখ্য অমূল্য সম্পদ, যার কথা ভাবলেই বিস্ময়ে অভিভূত হতে হয়। যদিও বেশ কয়েকটি ভাণ্ডার খোলা হয়েছে, তবু ভল্ট বি আজও অক্ষত রয়েছে। ধর্মীয় বিশ্বাস, লোককথা ও নিরাপত্তাজনিত কারণে এই ভল্টটি এখনো খোলা হয়নি। রাজপরিবারের বিশ্বাস ছিল এই পাতাল কক্ষটি খুললে ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা রয়েছে। হাইকোর্টের নির্দেশে একসময় প্রশাসন এই ভল্ট খোলার চেষ্টা করলে ভিতরে একের পর এক ভারী দরজার অস্তিত্ব পাওয়া যায়। শেষ দরজার পাল্লায় খোদাই করা 2টি ভয়ঙ্কর গোখরো সাপের চিত্র যেন এক ভয়াবহ সতর্কবার্তা বহন করে। এই দরজা খোলা নিষিদ্ধ। পরবর্তীকালে নানা জটিলতার কারণে ভল্ট বি খোলার সিদ্ধান্ত থেকে কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে বিরত থাকে। অনুমান করা হয় এই কক্ষের মধ্যেই লুকিয়ে রয়েছে পৃথিবীর অন্যতম বৃহৎ ও মূল্যবান রত্ন ভাণ্ডার। এই সমস্ত ইতিহাস, ঐশ্বর্য ও রহস্যের জন্য পদ্মনাভ স্বামী মন্দির আজও সারা বিশ্বের মানুষের কৌতূহল ও আগ্রহের কেন্দ্রবিন্দু। এটি শুধু একটি মন্দির নয়, এটি ভারতের প্রাচীন ঐতিহ্য, আধ্যাত্মিক বিশ্বাস ও রহস্যময় ইতিহাসের এক অনন্য প্রতীক।